তুমি একটা খাও। শহরে গিয়ে রাজুর লগে একসাথে খাম। আহ, খাও কইতেছি। রাজু আগে না খাইলে এই পিঠা আমার গলাতে নামবো না। ইস, রাজুর অর্ধেকে যদি তুমি আমারে ভালোবাসতা। আমি তোরে খুব ভালোবাসি রে মামু। তোমার ভালোবাসা এই পিঠার মতো গরম আছে, বাসনা নাই। হ্যাঁ, আছে আছে। আমার এখানে কামড় দিয়ে দেখো, আছে না নাই দেখো। আরে যাও যাও, আসলে তো মামু কি হয়েছে বউ, কি হয়েছে? ওই ব্যথাটা। ডাক্তারের কাছে যাইতে কই, তুমি তো যাও না। এই আমি তোমারে শুয়ে কথা দিলাম, আজই মিলে ডাক্তারে গিয়ে দেখাবো। দেখো আমার কিছুই হয়নি, বৈশা বৈশা কাম করি তো, তাই মাথাটা মাঝে মাঝে টন টন করে। সাজু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নে ধর, রাজুর ঠিকানা, কলেজ আর বাসা দুটো দিয়ে দিয়েছি। মাস্টার সাহেব, আমি কোনোদিন যাই নাই। আবারও সেই কথা, ওরে স্কুলে আমার পরীক্ষা চলছে, নইলে তো আমি যেতাম। শোন, বাস তোকে যেখানে নামিয়ে দেবে পাশে ওর কলেজ, আর কলেজে যদি না পাস বাসার ঠিকানা থাকলোই। তাইলে আমি একলাই যাই। হ্যাঁ যা। কি হলো? আমাকে এক্ষুনি একটু অফিসে যেতে হবে। কেন? ক্যানাডা থেকে ড্যাডি অফিসে ফোন করবে, মনেই ছিল না। ঠিক আছে, তুমি তোমার ড্যাডির সাথে কথা শেষ করে জলদি চলে এসো। ওকে। বাই। রাজু কলেজে আসে নাই, তাইলে ওর মেসেই যাই। যান, রাজু ভাই আইলে কমু আপনি তার মেসে গেছেন। সরি। থাক মা থাক, আমার পোলার লেগা ওর মায়ে পাঠাইছে। আসি। সামনে গিয়া বামে 3টা ঘর, কাম কর। তারপর সাইডে গ্যারেজ। ও ভাইজান, কারে খুঁজতে রয়েছেন? আমি ওই নয়ন মিস্ত্রির কারখানা বিশ্রাই। ও, আমি নয়ন মিস্ত্রি। হ্যাঁ, রাজু এখানে থাকে ভাইজান, আমার পোলা। হেল্পার না ড্রাইভার? হ্যাঁ, সে বিয়ে পড়ে, কলেজের ছাত্র। এইখানে আসিক নামে একজন থাকে, উই বিয়ে পড়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাজুর ভালো নামই আশিক আলী। আমাকে খুব মহব্বতের পোলা তো, তাই হের মা আমার নামের সঙ্গে নাম মিলায়া আশিক আলী রাখছে। আমি শাহজাহান আলী। চান্দি গরম হয়ে গেল, হিসাব মিলে না ভাই। কেন আসিক আলী আপনার পোলা? কেন বিশ্বাস দেন না ভাই? কেমনে বিশ্বাস জামু ভাই? কই আপনার চেসিস হ্যাঁ? আর কই ওর চেসিস। আপনি হইলেন পুরানা মডেল আর হইল লেটেস্ট। ওই তো আমার রাজু আয়সা পড়ছে। আয় বাজান, আমার বুকে আয়। আরে পরানটা শান্তি হয়ে গেল। কেমন আছিস বাপ? হ্যাঁ ভালো। চলো চলো ঘরে, চলো ঘরে চলো। বাহ, খুব সুন্দর। পাশ করে যখন জজ ব্যারিস্টার হবি বাজান, তখন তোর মা আর আমি আইসা এমন করে থাকুম। তোর মা ফল আর পিঠা পাঠাইছে, খা, আমি একটু চাইয়া দেখি। কি মন খারাপ কেন বাজান? তোমার আসার কি দরকার ছিল? হাবিব স্যারে পাঠাই দিলেই তোই তো। তোর হাবিব স্যারের স্কুলে পরীক্ষা, তাই আমারই পাঠাইলো। কিন্তু কলেজে গেছিলে কেন? মাস্টার সাহেব কইলো তুই সকালে ক্লাসে থাকবি, তাই খোঁজ করতে গেছিলাম। কি ভুলটা না করছো? ভুল করলাম? কলেজের অনেক নিয়ম কানুন। নিয়ম কানুন? হ্যাঁ, শিক্ষিত বাপ মায়ের ছেলে মেয়েরা অনেক নাম্বার পায়, আর যাগো বাবা মা অশিক্ষিত পরীক্ষায় তাগো নাম্বার কইবে না। হ্যাঁ, আমি তো এই কথা জানতাম না বাপ। কলেজের দারোয়ান কিছু কইছো? কিছু কই নাই।
কিন্তু নয়ন মিস্ত্রির কইছে তুই আমার পোলা। সর্বনাশ, ওই নয়ন চাচা যদি সবাই কয়ে দেয় আমি তোমার ছেলে, তাইলে? চিন্তা করিস না বাপ, তোর যাতে কোনো ক্ষতি না হয় আমি কাল যাওয়ানোর সময় তোর নয়ন চাচারে বুঝাই কয়ে যাবো। তার মানে তুমি এখানে থাকবা? 2 দিনের ছুটি নিছি, এই প্রথম তোর কাছে আসলাম। একটা দিন তোর কাছে না থাকলে মন ভরবো? কিন্তু বাবা, আমার বন্ধুরা সবাই এখানে আসে, ওরা যদি ব্যাপারটা জানে ফেলে? ঠিক কথা। যাকগা, আমার থাকার দরকার নেই, আমি অহনি চলে যাইতেছি। তোর মায়ের শরীরটাও ভালো না। ও, পরীক্ষার টাকা চাইছিলি? পুরা 2000-ই আছে। তোর মায়েও 500 টাকা দিছে। মন দিয়ে লেখাপড়া করিস বাজান। হ্যাঁ, তোর কাপড় চোপড় দূরে জায়গা বড় লোকের পো, তোর মুখ জীবন আমি কোনোদিন না দেখি। কি হয়েছে? কি করতেছই? ওই নিমক হারামরে দূর করতে রয়েছি। আমার পয়সায় ফুটানি মারায় আর গরিব বাপালে খেদায় দেয়। যেখানে তার বাপের পরিচয় দিতে লজ্জা করে না, ওইখানে যা।